চুল কাটার কথা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে কোনো পরিপাটি সেলুন অথবা ছোট কোনো কক্ষে নাপিতের চিরুনি কাচের শব্দ। তবে পরিচিত এই দৃশ্যের বাইরে যেয়ে আপনাকে নাপিত সম্পর্কে কল্পনা করতে বলা হলে আপনি কি ভাববেন? কোরবানির ঈদ এলেই আমাদের পরিচিত এই দৃশ্য ছাপিয়ে দেখা যায় কাঁচি হাতে কেউ একজন গবাদি পশুর লোম ছাঁটাই করছেন। এমন ব্যতিক্রমী দৃশ্য দেখা যায় পাকিস্তানে। দেশটিতে কোরবানির ঈদকে সামনে রেখে উটের পশম ছাঁটাই করে দৃষ্টিনন্দন নকশা তৈরি করিয়ে নেন অনেক গ্রাহক। আর এই শখের খরচও নেহায়েত কম নয়। পছন্দ মাফিক প্রতিটি ছাঁটাইয়ের জন্য নেওয়া হয় 10 থেকে 50,000 পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি টাকায় 4,500 থেকে 22,000 টাকা পর্যন্ত। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। কোরবানির পশুর প্রতি নিজেদের ভক্তি ও ভালোবাসার প্রতীকস্বরূপ অনেকেই এই ব্যাপারটি করে থাকেন। করাচি শহরে উট ছাঁটাইয়ের নাপিত আলী হাসান জানান, ঈদ এলে মানুষজন তাদের উটকে সাজাতে বেশ পছন্দ করেন। আমি উটকে সুন্দর করে সাজাই, সবাই বলে এটা দারুণ হয়েছে। আমি যখন কাঁচি দিয়ে নকশা তৈরি করি তখন মানুষ এটা দেখে খুশি হয়। আমি ছোটবেলা থেকেই এই কাজের সাথে জড়িত। আমি যখন উটের দিকে তাকাই তখনই বুঝে যাই কি নকশা করতে হবে। আমি এই শিল্পকে ভালোবাসি। গ্রাহকের চাহিদা অনুযায়ী আমি পশুদের সাজাই। পাকিস্তানের এই ধরনের ওটের সাজসজ্জাকে শিল্প এবং প্রতীকতার একটি অনন্য মিশ্রণ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে শিল্পীরা কাঁচি ব্যবহার করে বেশ কয়েকটি ধাপে পশুর পশম ছেটে জটিল নকশা তৈরি করেন। আবার কেউ কেউ নকশাগুলো রাঙ্গাতে প্রাকৃতিক মেহেদিও ব্যবহার করে থাকেন। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।